ড্যাশিং লুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন নাহিদ রানা। নাহিদের ছবি ও ভিডিও পেতে গণমাধ্যমের ভিড় ছিল দেখার মতো। গাড়ি থেকে নেমে নিজের ব্যাগ কাঁধে নিয়ে নাহিদ যখন ভেতরের দিকে ঢুকবেন সে সময় ভক্তদের ছবির আবদার মেটালেন নাহিদ, যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্যও ছিল। বাংলাদেশ দল টি-20 খেলছে আর নাহিদ রানাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য। এমন বাংলাদেশ আপনি কবে কোথায় দেখেছেন? নাহিদ রানা পিএসএল এ যোগ দিচ্ছেন এ খবর পুরনো, তবে দেশের ক্রিকেটের এই রত্নকে খুঁজে পাওয়া নিশ্চয়ই নতুন কিছু। বিশ্ব ক্রিকেটে পেস বোলিংয়ে রাজত্ব করা ফিজকে জোরের উপর স্পিনারও বলে থাকে অনেকেই, আর তাসকিন শরীফুলরা তো আছেনই। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইওর জাপান ড্রিম পার্টনার। তবে এর মাঝে নাহিদের উঠে আসা এক বিস্ময় এদেশের ক্রিকেটের জন্য। ন্যাশনাল ডিউটি কলিং, এমন বাক্য ক্রিকেটারদের মুখে প্রায় শোনা যায়, আর সেই ডাকেই সাড়া দিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছিলেন নাহিদ। তবে আবার ফিরে যাচ্ছেন এমন একটা সময়ে যখন বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সাথে খেলতে নামবে অঘোষিত ফাইনালে। আর এমন সময়ে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দেয়া, এই সাহস দেখানো শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। কদিন আগেই চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে হাতে প্যারেক ঢুকেছে নাহিদ রানার, তাই প্রথম টি-20তে ছিলেন না দলে। তবে তারপরও দল অসাধারণ খেলেছে, বড় রান তাড়া করে জয়ও ছিনিয়ে এনেছে নিউজিল্যান্ডের কাছ থেকে, যা বিসিবি বস তামিম ইকবালকে এই সিদ্ধান্ত নিতে নিশ্চয়ই আরও বেশি সাহস দিয়েছে। আর অন্যদিকে পেশোয়ারের মালিক পক্ষ থেকেও নাহিদের জন্য তামিমের কাছে ছিল বিশেষ অনুরোধ। 3 মে পেশোয়ার তাদের এই আসরের শেষ ম্যাচটি খেলতে নামবেন। শিরোপার খুব কাছাকাছি থাকা জালমির এই মুহূর্তে একটাই লক্ষ্য, শেষ হাসি হেসে ট্রফি ঘরে তোলা। আর নাহিদ চাইবেন ওই ম্যাচে পারফর্ম করে সব আলো তার দিকে টেনে আনতে, কারণ বল হাতে যেমন ছন্দে আছেন, এই ধ্রুপদী গতির সাথে লাইন লেন্থ ঠিক রেখে এক একটা আগুনের গোলা ছুড়লে নিশ্চয়ই সফল হবেন তিনি।